তাহলে তো আপনার আপনার জীবন আপনার সকাল থেকে কি পর্যন্ত বিকাল পর্যন্ত, বিকাল থেকে সকাল পর্যন্ত, তাই না? আপনার জীবন জীবন ব্যবস্থা যদি মানি আমরা পূর্ণ জীবন ব্যবস্থা, লাইফ তো আপনার সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, কোনোটাই তো আপনার এটার মানে বাইরে নিতে পারেন, নেওয়া যায় না। আপনি সবটাই আপনার কাপড় চোপড়, আপনার খাওয়া দাওয়া, আপনার টাকা পয়সা, আপনার ফ্যামিলি, আপনার ঘর, আপনার বাজার, আপনার কোর্ট, আপনার আপনার অফিস, এগুলো আছে না আমাদের জীবনে? নাই, সবটাই ভিতরে ভিতরে। আপনি এখন ইসলাম মানলে পরে আমরা যে কোন কাপড়টা পরা যাবে কোনটা যাবে না, এটা কি আপনার এর ভিতরে ঢুকে না? না ঢুকে না, ঢুকে। আপনি শরীরটা কিভাবে পরিষ্কার করবেন, এটা কি ইসলামের ভিতরে ঢুকে না? ঢুকে না। আপনার দাঁতটা কিভাবে পরিষ্কার করবেন, সেটা ঢুকে কি ঢুকে না? ঢুকে। আপনার কি, আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, চোখ দিয়ে কোন জিনিসটা চাইবেন এবং কোন জিনিসটা চাইবেন না, এটা ঢুকে কিনা? হ্যাঁ, কিন্তু চোখ তো সবসময় আমার সাথে। আমি যদি শুধু মসজিদের জন্য ইসলাম দিয়ে দেই আর মনে করি যে ঘরে যখন আমার ইসলাম নাই, তাহলে তো চোখ দিয়ে আপনি যা ইচ্ছা তাই দেখতে পারেন। এভাবে আমাদেরকে বুঝতে হবে না? তো এই জন্য আমাদেরকে আমাদের যে টাকা পয়সা, আমাদের যে যা কিছু আছে, সব কিছু কিন্তু ইসলামের ভিতরে ঢুকে যায়। আজকে সমস্যা হচ্ছে, আজকের বর্তমান জমানায় সমস্যা হচ্ছে যে আমরা ইসলামকে এইভাবে বুঝতে চাই না, এবং যদি চাই তাহলে এখানে বাধা আছে। আমি বাধা যে অন্যান্যরা বাধা দিচ্ছে, আপনার আপনার অন্যান্য ধর্মের লোকেরা অথবা ওয়েস্ট সিভিলাইজেশন অথবা অন্য ইজম, তারা কিন্তু বাধা দিবে যে এইভাবে ইসলাম মান্য না, তোমরা মানতে হবে ইসলাম। জাস্ট হ্যাঁ, এখন চাঁদা দেওয়া দরকার দিয়ে দাও, গরিবকে সাহায্য করা দিয়ে দাও, আপনার মসজিদে যাওয়া যাও, হজে যাইতে যাও, কিন্তু এতে অসুবিধা নাই। কিন্তু ইসলামেও ইসলামের মানুষের তো বাধা দেন, আপনি বিধর্মের কাছে যাইতে হবে, আপনি নিজের মাঝে দেখো মুসলমানের মাঝে কি ঘটে, আমরাও বাধা আমরা মাঝে। ইসলাম বলে আপনি যখন একটা বিচার করবেন, আপনি বিচারপতি মুসলমান, আপনি বিচার করলে পরে কি করবেন? সুষ্ঠু ন্যায় বিচার করবেন, আল্লাহ আদল করবেন। আমরা করলাম নেই, আমরা করতেছি না। আমরা যখন বাজারে যাই, যে ইসলাম কি বলে যে হালাল ব্যবসা করো, তাইলে আমরা কি ব্যবসা করতেছি? ইসলাম বলে যে আপনার যেখানে চাউল রাখছেন নিচে যা উপরে তাই হবে, কিন্তু উপরে ভালোটা আর নিচেরটা কি আপনার খারাপ, তাইলে সব তো ইসলামের বাইরে সব। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমাদেরকে মানতে হবে, এবং এটা কিন্তু চ্যালেঞ্জ আছে। আমি বললাম চ্যালেঞ্জ আছে না? চ্যালেঞ্জ আছে, আপনার এভরি মিনিট আপনার চ্যালেঞ্জ আছে। আপনার প্রতিটা কথা, প্রতিটা দৃষ্টিভঙ্গি, প্রতিটা পয়সা খরচ করা, প্রতিটা জিনিস আপনার স্টেপ নেওয়া, সেখানে আপনি কি করবেন? ইসলাম কি বলে, ইসলাম আমাকে কি হুকুম দেয়, সেটা আপনি চিন্তা করবেন না? আর যদি এই চিন্তা বাদ দিয়ে দেন, তাহলে তো আপনি ইসলামকে কি সেভাবে গ্রহণ করলেন? আমরা করলাম না। এই জন্য আমরা ইসলামের ব্যাখ্যা যখন দিবেন যে ইসলাম হচ্ছে জীবনের পরিপূর্ণ ব্যবস্থা, আপনি ঢুকলেন পুরোপুরি আপনি ঢুকবেন, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। আপনি এই জন্য শুধুমাত্র আপনি কিছু অংশ পড়বেন আর কিছু অংশ বলবেন না। গত সপ্তাহে তো আমি উল্লেখ করেছি আয়াতগুলো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যে আপনার ইহুদিদের উলামায়ে কেরামরা কি করছিল, যখন মানুষের কাছে বনি ইসরায়েলদের কাছে মানে তারা দ্বীনের কথা, ধর্মের কথা তখন যারা বলতেন, তখন তারা কিছু অংশ বলতো, আর কিছু যেটা সহজ, যেটা সুবিধা হয়, আর যেটা অসুবিধা, যেটাতে প্রবলেম আছে, নিজেরও কিন্তু মানে ডিফিকাল্টিজ আছে, সেটা চাপাই রাখা। এবং সেম থিং কিন্তু আজকে মুসলমানদের সাথে ঘটতেছে, আমরা ঢুকে গেছে। হক কথা নাই, আমরা সত্য কথা নাই, আপনার যেটা করার কথা সেটা আমরা করি না, আমরা লুকিয়ে থাকি, মুখ বন্ধ, বিভিন্ন ধরনের সিচুয়েশন। এরপরে আমাদের নেতৃস্থানীয় যারা, মানে নেত্রী বলতে তো আপনার যারা সরকার চালান অথবা দেশ চালান, জাতি চালান, তাদের কাছে তো ইসলাম নাই। তারা আরো বড় ইসলামের বিরোধিতা কিভাবে করা যায়, আপনার যাতে বিচারটা অন্যায়ভাবে হয় সেটার ব্যবস্থা করা, আপনার যাতে
ইসলাম বলে যে সুদ হারাম, কিন্তু এটা যাতে আরো বাড়ে। ইসলাম বলে যে মুসলমানের সাথে তুমি দোস্তি করো, আর যারা অমুসলমান তাদের সাথে তুমি দূরে থাকো, তাদের সঙ্গে আপনার উঠা বসা করো না। এটা কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। কিন্তু দেখা যায় যে উঠা বসা আপনার যারা ইসলামের বিরোধী তাদের সাথে আপনার দোস্তি আলা খুব বেশি, ফ্রেন্ডশিপ বেশি। আর যারা আপনার আপন ভাই তারা কিন্তু আপনার গুলি করিয়া তাকে কীভাবে মারা যায় সেই ব্যবস্থায় আছে। এইগুলো হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তো ইসলাম হচ্ছে সম্পূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। এরপরে আমরা বলছি সুন্দর ধর্ম। তো আগে বলেছি যে ইসলাম মানে শান্তির ধর্ম, এটা আমরা আগে বলেছি। এখন আসুন আমরা ইসলামকে বলি ইসলাম ইজ এ বিউটিফুল রিলিজিয়ন, বিউটিফুল ওয়ে অফ লাইফ। আমরা এটা মানি কিনা? অবশ্যই মানি। আমরা এইভাবেই ইসলামকে মানতে হবে, বুঝতে হবে যে ইসলাম ইজ এ বিউটিফুল ওয়ান। ইসলামের প্রতিটি কথা, প্রতিটি কাজ, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, সম্পূর্ণটাই কি আপনার বিউটিফুল, সুন্দর। ইসলাম এমন কোনো আছে যেটা অসুন্দর? আপনি বলেন। নাই, নাই, কোনো জিনিসই অসুন্দর নাই। এটা আমরা মুসলমান তো হওয়ার দূরের কথা, বিধর্মীয় বার করতে পারি। হ্যাঁ, অন্যান্যরা এটা স্বীকার করে যে ইসলাম ইজ এ বিউটিফুল রিলিজিয়ন। বিউটিফুল রিলিজিয়ন, বিউটিফুল মানে সুন্দর আমরা ব্যবহার করলাম, কারণ হচ্ছে যে মানুষ তো সুন্দরকেই পছন্দ করে। এবং আল্লাহ নিজেও কিন্তু আল্লাহর কাছ থেকে এসেছে এই দিন, এই ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কিন্তু সুন্দর, এই কথা কিন্তু হাদিসে এসেছে, ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, এতে তিনি সুন্দরকে পছন্দ করেন। আপনার ইসলামে কি বলে, মনে করেন যে আপনার দুইটা জামা আছে, আপনাকে দেওয়া হইলো, একটা ডার্টি মানে ময়লা, আর একটা খুব পরিষ্কার এবং সুন্দর। আপনাকে যদি বলা হয় যে আপনি ইসলাম অনুযায়ী এটা নেবেন না ওইটা নেবেন, কোনটা গ্রহণ করবেন? ইসলাম কি বলে? পরিষ্কারটা আপনি গ্রহণ করবেন। আপনি পরিষ্কার খাওয়া মানে হালাল খাওয়াটা আপনি গ্রহণ করবেন, হারামটা আপনি খাইবেন না। আপনি সুন্দর, আমরা সব কিছু সুন্দর ইসলামের। এমন মনে করেন যে অনেকে মনে করেন নিজের বডিটাও তো সুন্দর করা আমাদের দায়িত্ব না? ইসলাম বলে আপনার সুন্দর সুন্দর, আপনার সুন্দর শরীর, আপনার চেহারা, আপনার কাপড় চোপড় সবকিছু সুন্দরভাবে আপনি করেন। ইসলাম কিন্তু দেখেন এই যে ফেকার আলোচনা কিন্তু ওই যে নামাজ করার কথা তো আমরা প্রথমেই বলি, নামাজ পড়া। নামাজের আগে কিন্তু আপনার ফেকার কিতাবে যদি যান প্রথমেই পাবেন বাবুত তাহারা, পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা কি করে? আমাদেরকে সুন্দর করে। আপনার দাড়ি মোছ আছে, এগুলাকে এমনি এমনি নখ আছে, এই আছে, এগুলাকে কি করবেন? আপনি কেটে রাখবেন, সুন্দর করে রাখবেন। এটা কিসের শিক্ষা? ইসলামের শিক্ষা। ইসলাম সুন্দর চায়। ও সুন্দরকে অনেক সময় অনেকে মনে করে যে মনে হয় ছিঁড়া কাপড় পরা অনেকের কাছে কিন্তু সুন্নত মনে হয়, মানে ময়লা কাপড় পরা, এই ধরনের কিছু কিন্তু অ্যাটিটিউড আমাদের মধ্যে অনেকের মধ্যে আছে, এমন হুজুরদের মধ্যে আছে হয়তো, মানে এগুলো পাওয়া যায়। কিন্তু এগুলো কি ঠিক? মোটেই ঠিক নয়। এটা ঠিক না। রাসূলুল্লাহ পড়েছেন, মানে একটা মানে কোন সময় হয়তো তিনি অভাবের কারণে একবার পড়ে নিছেন, এটাকে তারা সারা জীবনের জন্য দলিল বানিয়ে নেয়। এটা মোটেও ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কাপড় পরেছেন এটা অনেক রাজা বাদশারাও পরেন নাই, এটারও তো ইতিহাস আছে, প্রমাণ আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে যাবে তখন তোমরা নিজেদেরকে একেবারে সুন্দর পরিপাটি করে সুন্দর কাপড় পরে তোমরা যাবে। কারণ তোমরা কার কাছে দাঁড়াইতেছো? কার সামনে দাঁড়াইতেছো? এবং আমরা তো প্রাইম মিনিস্টার অথবা মন্ত্রী মিনিস্টার অথবা বিআই অথবা অন্য কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে পরে টাই টুই ইত্যাদি মানে কত কিছু আমরা পুষ্পাস করি, কিন্তু এটা দুনিয়া, এটা ইসলাম না করে না, কিন্তু এটা বাস্তব। কিন্তু যখন অফিস থেকে আইসা শর্টটা খুলিয়া এরপরে লুঙ্গি পরছে, গঞ্জি, আর উপরে গামছা দিয়া, আল্লাহু আকবার। আমি কথাটা ভুল বললাম কি? এই ধরনের, অথচ সে আল্লাহর সামনে দাঁড়াইতেছে, সে সুন্দর ভাবে দাঁড়াবে। এবং দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই যে সুন্দর এবং আপনার এই যে মনে করেন সুগন্ধি আতর, সুগন্ধিটা এটা এটা তো এটাও তো সুন্দরের একেবারে আপনার উচ্চ পর্যায়ের একটা পজিশন। আপনি ড্রেস করলেন কিন্তু সেন্ট লাগাইলেন না, তাহলে বোঝা গেল সামথিং ইজ মানে মিসিং, আতর লাগাইলেন না। কিন্তু আতর 1400 বছর আগে আল্লাহ নবী দেখেন আতর লাগাইতেন। আল্লাহ নবী বলেন যে আমি 3 জিনিস ভালোবাসি, তোমরা হচ্ছে সেগুলোকে ভালোবাসো। 3টা কি? আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজ তার ওয়াক্ত মতো তোমরা পড়ে নাও। 2 নম্বর আলা উহিব্বুন নিসা, আমি মহিলাদেরকেও ভালোবাসি, অর্থাৎ স্ত্রীদেরকে। মহিলা ভালোবাসা অর্থ আপনার যেগুলা আপনার হালাল না সেগুলো না, আপনি মহিলাদেরকে আপনার স্ত্রীদেরকে ভালোবাসা, এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। এবং তিনি তো এক স্ত্রীর স্বামী ছিলেন না, অনেক স্ত্রীর স্বামী ছিলেন, এবং কিভাবে ভালোবাসতে হয় সেগুলা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাই গেছেন। এরপরে বলছেন যে ওয়াল ওয়াতুর, ওতুর মানে আতর আমি পছন্দ করি। তাইলে দেখেন আল্লাহ নবী কিন্তু খুব মিলিয়নের ছিলেন না। হয়তো খাদিজার সাথে যখন জীবনযাপন করছেন মক্কাতে তখন তিনি মিলিয়নের ছিলেন, প্রথম তো বিয়ের পরে পরে ছিলেন। কিন্তু যখন নবী হয়ে গেলেন মদিনাতে, যখন তিনি ইন্তেকাল করেন তখন করে কি পরে মাত্র কয়েকটা প্লেট আর এই সেই রেখে তিনি গেছেন। কিন্তু আপনার আতর ব্যবহার করেছেন, উপটোকন অন্যকে দিয়েছেন, অন্যরা ওনাকে দিয়েছেন, এভাবে তিনি। তো এই জন্য এই যে সুন্দর আলোচনা করতেছিলাম এখন, যে এই যে সালামের কথা আমরা আলোচনা করেছি আরেকদিন, যে সালাম দেওয়াটা কত সুন্দর, এর চেয়ে সুন্দর কোন ব্যবস্থা হইতে পারে? যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে দোয়া করলাম, আপনার পাল্টা আপনি উত্তর পাইলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এর চেয়ে সুন্দর ব্যবস্থা আর কি হতে পারে? মেহমানদের সম্মান করা, হ্যাঁ, মেহমানদেরকে আপনার যত্ন করা, আপনার এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইকরামুদ দাইফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় শিক্ষা, যে আপনি যদি মেহমানকে আপনার সম্মান না করতে পারেন এবং তাকে আদর না করেন, তাহলে আপনি মুসলমানই না। আপনার বড়দের সম্মান করা, ছোটদের মহব্বত করা, এই যে এবং এই যে মানে বাহ্যিক যে সমস্ত সৌন্দর্য কিন্তু ইসলামের আছে, আছে না? ইসলামের শিক্ষা সবটাই সুন্দর। তো আমরা কোন সময় বলবো না যে ইসলাম অসুন্দর। অনেক সময় তো মনে করতে পারে যে অন্যান্যরা যে আমরা সুন্দর করে দাড়িটা রাখছি বলে মানে এটা দাড়ি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং সৌন্দর্য। এবং আপনি ইতিহাস দেখেন, আগেকার যত মানে পায়াস এবং অনেস্ট পিপুল এবং যত গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা দুনিয়াতে চলে গেছেন, এটা মুসলমানদের হোক অথবা অন্য ধর্মের হোক, আপনি খ্রিস্টান বলেন অথবা অন্য হিন্দু ধর্ম বলেন, জৈন বলেন, প্রত্যেকেরই কিন্তু দেখবেন যে তার দাড়িটা কিন্তু খুবই সুন্দর, চেহারাটা সুন্দর। আপনি খেয়াল করছেন কিনা? আপনি যদি এখানে তো আন্ডারগ্রাউন্ড স্টেশন কোনটা? চ্যান্সেরি লাইনই তো, চ্যান্সেরি লাইন মানে আছে না কোন পিকাডিলি লাইনে? আমি তো এখন আছি কিনা সেন্ট্রাল লাইন, আরেকটা লাইন যায় নর্দার্ন লাইন বা আর কোন লাইন আছে? আমি আগের কথা বলতেছি, যখন প্রথমে আসছি মানে ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ডে যখন চলি, মানে ওয়ালে তারা ইতিহাস মানে ওই যে আগের যারা আপনার যারা প্রাইম মিনিস্টার ছিল, কবি ছিল, আপনার যত সমস্ত সাহিত্যিক ছিল, তারপরে ফেমাস লোক তারা ইয়ে করে রাখছে ফটোগুলা, হ্যাঁ আপনার সবগুলা অধিকাংশই তাদের হ্যাট আছে, ইয়ে আছে, আপনার লাঠি আছে, আর দাড়িটা কিন্তু সুন্দর। আমরা গিয়ে বলেন গাড়িটা সুন্দর, আপনারা দেখছেন কিনা? কিন্তু ওয়েস্টমিনস্টারে তো আছে। হ্যাঁ, তো আপনার ঈসা আলাইহিস সালামের দাড়ি ছিল, মুসা আলাইহিস সালামের দাড়ি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল, আবু বকরের ছিল, উমরের ছিল। মানে আমরা এর চেয়ে সম্মানী মানুষকে দুনিয়াতে কেউ আছে? তাদেরকে ফলো করলে তো কোনো আপনার এখানে আপনার লজ্জা পাওয়ার কোনো ব্যাপার আছে? ওঠেই নয়। কিন্তু আজকাল তো মানে ওয়েস্টার্ন এই যে আপনার বিশেষ করে আপনার 1970s আপনার ফেমিনিজম আমি বুঝাইতে পারলাম কিনা? ফেমিনিজম যে মহিলাদের যে একটা আন্দোলনের যে একটা উত্থান, মহিলাদেরকে ঘর থেকে বের করে আইনিয়া তাদেরকে আপনার ন্যাংটা করে রাস্তা ছেড়ে দিতে হবে এবং তারা যা ইচ্ছে তাই করবে।
এটাই ফেমিনিজম, আমি এটা বলছি। ষড়যন্ত্র। এবং এটা ডেভেলপ হওয়ার কারণে, এবং আরো তো বিভিন্ন বিষয়, যে আপনার পর্নোগ্রাফি ইত্যাদি ইত্যাদি, আপনার ব্যবসা, এগুলা প্রচার মানে বেশি হওয়ার কারণে এখন দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে। এখন পুরুষ হচ্ছে মহিলা, মহিলা হচ্ছে পুরুষ। ইসলাম কিন্তু এটাকে কি করেছে, আপনার কন্ডেম করেছে, এটাকে হারাম করেছে। পুরুষ পুরুষ, সে মহিলা হবে কেন, আর মহিলা পুরুষ হতে যাবে কেন? এবং ঠিক তেমনি ভাবে পুরুষের কাজ মহিলা করবে কেন, মহিলার কাজ পুরুষ করবে কেন? ইসলাম কিন্তু এটা শিক্ষা দেয়। এখন আর আসতে পারে যে কনফ্লিক্ট, আপনার যে ইসলাম মহিলাদেরকে আপনার ঘরে রেখে দেয়, তাদেরকে আপনার বোরকার ভিতরে রাখে, এই সেই ইত্যাদি যে সমস্ত অ্যাটাক, এগুলাকে কিন্তু আমাদেরকে খুবই আপনার কি করতে হবে, যুক্তি সহকারে এবং অবস্থা বুঝে এর মোকাবেলা করতে হবে। হ্যাঁ, মোকাবেলা করতে হবে। তারা সভ্যতার দাবি করে, তাই না? এখন আমরা সভ্যতার দাবি করি, কিন্তু প্রতিদিন কত মানুষ মারা হচ্ছে, আমরা কি হিসাব আছে বলেন? আপনারা বলেন, আপনার কোনো হিসাব নাই। আপনি যেখানে ইচ্ছা, মানে রাষ্ট্রীয় কেউ হয়তো বিরোধিতা করেছে, আপনার তাকে মেরে ফেলছে। সেটা আমেরিকাতে হচ্ছে, সেটা ইংল্যান্ডে হচ্ছে, সেটা বাংলাদেশে হচ্ছে, সেটা সিরিয়াতে হচ্ছে, আমরা সব জায়গায়। অথচ ইসলাম বলেছে যে যদি একটা মানুষকে মারা হয় তাহলে কি সমস্ত দুনিয়াকে মারা হলো, এর কি জবাব কেউ দিতে পারবে? তো তারা এমনি খুব সিভিলাইজেশনের কথা আলাপ করে, যে মহিলাদেরকে বাইর করলে এটা ইয়ে হয়ে যাবে, আপনার মানুষের মুক্তি হয়ে যাবে। দেশ দেখিয়া যে যত বিজ্ঞ মানুষ আছে সবে রেফারেন্স দেয় রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান বলে দেয়, তারে অনুসরণ করার লাগে এরা কর। রবীন্দ্রনাথ রেফারেন্স দিতে রাখো, মুসলমান লেখো, টকশপ দেখিয়া, সব জায়গা দেখিয়া। যে আমরা রবীন্দ্রনাথকে আমরা কন্ডেম করি না, তিনি মানে ওনার তো কোনো দোষ নাই, উনি হিন্দু ধর্মের কবি ছিলেন, এবং তিনি বাংলা ভাষাকে তিনি অনেক উচ্চে পৌঁছে দিয়ে গেছেন, সাহিত্যকে ইত্যাদি ইত্যাদিকে। এটা পড়তে তো কোনো অসুবিধা নাই, কিন্তু এর অর্থ না যে আমরা আমার কথাটা হেট করি নাই, আমি কথাটা কইলাম যে আমরা মুসলমানের যে মহামানব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা রেফারেন্স দেওয়ার, একটা কি বড় মানুষ তো আর দুনিয়াত করছে না এবং কইতো এই জায়গাত কোনো রেফারেন্স নাই। রবীন্দ্রনাথ গান আনিয়ে ফ্যাশন নাই তো, আমরা তো আমাদের আলোচনার হেডিং হচ্ছে যে ইসলাম জানবো, এইগুলা যারা করতেছে এর শুধু ইসলাম জানেই না, ইসলাম না জানার কারণে মাথা ইসলাম জানে না, যেটা এখানে হেরা জানে না, তো এগুলা এর যারা তারা ফলো করতে এরা জানত সমস্যা আছে। আমাদের প্রথম কাজ, আমাদের দুই কাজ, আমি তো বলছি ইসলাম জানা ছাড়া আমাদের কোনো সমস্যার সমাধান আছে? আমাদের কোনো সমস্যা নাই। মুসলিম উম্মার সমস্যা ইসলাম জানা ছাড়া আপনার কোনো সমস্যার সমাধান নাই। আপনি অন্যকে ইসলাম বলার আগে নিজে জানতে হবে, এবং এই কথাই কিন্তু আমরা মুসলমান হলেও তো আর কোন জাতের মায়ের আসেনি, মায়ের তো সব মুসলমান হলো, আমরা ফলো করলাম না ইসলাম, জানিও করলাম না মানুষের। আমরা আলোচনা করলাম যে ইসলাম প্রথম শান্তির ধর্ম, আমরা সুন্দর ধর্ম। আমরা যদি ইসলামকে বলি বড় বড় ধর্ম, সবচেয়ে বড় ধর্ম, এটা কি ঠিক হবে না? ঠিক হবে না? ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। এর চেয়ে বড় ধর্ম আর হতে পারে না, মহান ধর্ম আর হতে পারে না। কিন্তু আমরা তো এটা সাথে বলতে পারি ইসলাম বড় এবং একমাত্র সত্য ধর্ম, কিন্তু সত্য ধর্ম একমাত্র তো বললাম, আগে বলছি আমরা, এখন বললাম যে আমরা ইসলাম বড় ধর্ম, এটাকে কেউ ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ইসলাম বড় ধর্ম, এবং যদিও এখন আমরা হয়তো খ্রিস্টান এবং মুসলমানদের যদি সংখ্যা যদি দুনিয়াতে এখন গণি, আমরা হয়তো খ্রিস্টানরা বেশি হতে পারে, বেশি হতে পারে, কিন্তু দ্বিতীয় নম্বর পজিশনে এখন মুসলমান। একসময় মুসলমানরাই সবচেয়ে বেশি ছিল। তো মুসলমানরা বড়, এবং সংখ্যার দিক থেকে না, অন্যান্য দিক থেকেও আপনার মানে ইসলামের যে সমস্ত জিনিস আছে নিজের, সেটা কিন্তু অন্যান্য ধর্মের নাই। এখনো বড়, এখনো বড়, এখনো তো বড়, আর একটা ছোট হইতো। এইভাবে কিন্তু এত আমরা বড়কে
বড়কে কি করব, বড় হিসেবেই দেখব, এবং বড়টাকে কিন্তু আমরা প্রতিষ্ঠিত করতে চাইব, এবং ছোটটাকে গ্রহণ করার মাঝে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। বড়, এবং এই কথা আমরা বলবো যে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে, বড় শুধু সাইজে নয়, এটার যে শিক্ষা, ফ্যাক্ট, এটার যে এডুকেশন, এটা তো বড়, এতে তো কোনো সন্দেহ আছে? আপনি যদি মনে করেন যে ইসলামের বড়ত্ব, আমরা মনে করেন যে দুই একটা এক্সাম্পল দিয়ে দেখাই। আল্লাহ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এক বেদুইন আসলো, কাফের, সে আইসা মসজিদে আইসি প্রথমে এসে পেশাব করে দিল। এই ঘটনা আপনারা জানেন? তো কেউ ধর্ম, মানে ধর্ম গির্জায় অথবা আপনার মসজিদে, আপনার ধর্ম যেখানে পালন করা হয় সেখানে যদি কেউ পেশাব করে দেয়, তার অবস্থা কি? তাকে তো সাথে সাথে পাল্লা উড়াই নেওয়ার কথা, অথবা এমনভাবে শাস্তি দেওয়া, জীবনে আর করবে না। এবং সাহাবায়ে কেরামরা কিন্তু এটা চাইছিলেন যে এটা শাস্তি দেয়, কিন্তু আল্লাহ নবী কি বললেন? না, যে বললেন কি, যে না তাকে প্রস্রাব করতে দাও, তাকে স্টপ করে না, একদম শেষ করো। না, তারা কষ্ট দিও, তারা কষ্ট, পেশাব আটকাইলে তারা কষ্ট হইবে, তারা কষ্ট দিও। এরপরে সে শেষ করলো, এরপরে কি করলেন, ওইটাকে ধুইয়ে নিলেন। পরবর্তী সাহাবায়ে কেরামদের বলেন এটা ধুইয়ে নাও। এতে কি ইসলাম ছোট হয়ে গেছে? কত বড় প্রমাণ মাওলানা স্যার, the most tolerant religion, টলারেন্ট, এই অর্থে আমি বলতে চাচ্ছি। এই প্রমাণটা, হ্যাঁ, এটা দিলে আমরা ইংলিশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেলেন? তায়েফে গেলেন। মক্কাতে তো ইসলাম অগ্রসর হইতেছিল না, বলেন যে আচ্ছা তায়েফ একটু ঠান্ডা জায়গা আছে, সেখানকার মানুষ হয়তো মনটা হয়তো ইয়ে হতে পারে, মানে মাটি সেখানে আছে, নরম হতে পারে, আপনার সেখানে গেলেন। কিন্তু ট্রিটমেন্ট কি পাইলেন? সেখানে আপনি সেখানে অত্যাচারিত হইলেন, যুবকদেরকে তারা বাইর করে দিল যে তারা পাগল কইয়া তোমরা মারো, এবং এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত বাইয়া জুতাতে পর্যন্ত লেগে গেল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন যে হে আল্লাহ নবী, আমরা আল্লাহ সহ্য করতেছেন না, আপনি বলেন যে দুই পাহাড়ের মাছ দুইটাকে এক করিয়া তায়েফ শিখিয়া আমি শেষ করে দেই। আল্লাহ পারেন কিনা? আপনার ফেরাউনের গ্রুপ গেছে কিনা, তাদেরকে ধ্বংস করছেন, নমরুদ নষ্ট করছেন, কওমে সালেহ, কওমে লূত, বিভিন্ন এই সমস্ত কওমকে শেষ করে দিয়েছেন। কওমে নূহ, যারা নূহ আলাইহিস সালামের চিশতিতে যারা উঠছে তারাই তো পাচ্ছে, বাকিরা তো সব শেষ। এগুলো আল্লাহ নবীকে এইভাবে অফার দেওয়ার পরে তিনি কি বলেছেন যে কাইন্নাহুম লা ইয়াফহামুন, তারা বুঝে না। তারপরে তিনি দোয়া করেছেন তায়েফবাসীদের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তায়েফবাসীদের মধ্যে থেকে এমন লোক বের করে দেন তারা যেন পরবর্তীতে মুসলমান হয় এবং সেটা এই ইসলামের বাহক হয়, এবং সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কিন্তু এই শেষ করে দেওয়ার সেটাকে তিনি পক্ষপাতিত্ব ছিলেন না। এর থেকে কি বোঝা যায় আমাদের নবী যে, আমাদের যে আমরা যে নবীকে মানি, সেই নবীর মহানত্ব কি অনেক বড়, যেটা আর কোন ধর্মের কোন পৃষ্ঠ, কোন আপনার কোন ধর্ম প্রচারক এটাকে আপনার প্রমাণ করতে পারবে না। আপনি সেটা আপনার বৌদ্ধ ধর্মেরই হোক, অথবা হিন্দু ধর্মেরই হোক, অথবা পোপ হোক, অথবা আপনার সেটা করতে পারবে না। সেই জন্য এটা অতি বড় ধর্ম, অতি বড় ধর্ম। এরপরে দেখেন আপনার বর্তমানেও যা আছে, মনে করেন আপনার মুসলমানরা আমরা কোন দিকে নামাজ পড়ি? পশ্চিম দিকে। পশ্চিম দিকে অর্থাৎ কিবলামুখী, কিবলামুখী হয়। কিবলা অর্থাৎ কি? কাবা শরীফের দিকে, আপনার কাবা শরীফ, সেদিকে আমরা নামাজ পড়ি। আমরা তো পূব দিকে পড়ি। তো এই যে কাবা শরীফের এই যে মর্যাদা দেখেন, যুগ যুগ যাবত কিন্তু সেখানকার আপনার এই ধরনের কি অন্য কোন ধর্ম দেখাইতে পারবে যে এটার তোয়াফ প্রতিটা মিনিট হচ্ছে, প্রতিটা সেকেন্ডে হচ্ছে এটার সম্মান? এই ধরনের কোন সিম্বলিক কোন জিনিস তারা দেখাতে পারবে? আমরা খ্রিস্টানরা তো কত বড়, আপনার রোমান ক্যাথলিক বলেন, আর আপনার প্রটেস্ট্যান্ট বলেন, অথবা এই আরো যারা যারাই আছে, সবচেয়ে তো তারা বলে যে রোমান ক্যাথলিকরা খুবই অ্যাডভান্স এবং খুবই আপনার পায়াস। তো তাদের অবস্থা কি? তারা রোমে যায় আর কি করেন, পোপ বাইরে আসেন উইন্ডো দিয়া আইসা আপনার কিছু কথাবার্তা বলেন, এবং বাইরে থেকে শুধু সমর্থন। কিন্তু এই যে এটা তো কয়েক মিনিটের বা কয়েক ঘন্টা, এরপরে তো শেষ। কিন্তু ইসলামের যে
আপনার কাবা শরীফ বা নামাজের যে এই যে সৌন্দর্য, মসজিদে যাওয়াটা, মসজিদে যাওয়ার সৌন্দর্য, পাঁচবার মসজিদে তারপরে যাইতে। মসজিদে এই যে কাতারবন্দি হইয়া আমরা এবার নামাজ পড়া, সেজদা করা, এই সমস্ত যে সৌন্দর্য, এটা কিন্তু অন্যান্য ধর্মে এখন দেখাতে পারবে, প্রত্যেকটা জিনিস দেখাতে পারবে না। প্রত্যেকটাও সৌন্দর্য ইসলাম। স্টিল কোরআন তো একই রয়ে গেছে। এরপরে যে ইসলামের যে ব্রাদারহুড যেটা, সেটা কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু এই ব্রাদারহুড নাই। কিন্তু আনফরচুনেটলি আমরা ব্রাদারহুড একদিকে এটা এক্সিস্ট করে, আবার এই আপনার প্র্যাকটিক্যালিটি মানে ওই আপনার দুনিয়ার স্বার্থে এবং অন্যান্যদের প্ররোচনায় আমরা নিজেরাই কিন্তু এটাকে আমরা নষ্ট করি। আমরা এমনি বলি যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুসলমান পরস্পরে ভাই ভাই, কিন্তু মুসলমানের ভিতরে বিরুদ্ধে ষড়যন্ত্রকারীকে আমরা মুসলমানই, এবং এই মুসলমান ষড়যন্ত্র করে কার প্ররোচনায়? আপনার মন্দিরদের প্ররোচনায়, আপনার ইসলাম মানে তাদের প্ররোচনায় করে, এবং বলে দেয় যে এটা তোমার স্বার্থ হবে, তুমি এটা পেয়ে যাবা, এতে ওই তার কাছ থেকে এটা নেওয়া যাওয়ার জন্য আমি ব্যবস্থা করে দিব, তুমি আমার পক্ষে কাজ করো। ব্যাপারটা এটাই তো, না আর কিছু। তার পক্ষে গেলে তো মুনাফিক হয়ে গেল না? তার পক্ষে গেলে তো মুনাফিক হইল, তো সেই মুনাফিক হয়ে গেল, সে বলে একটা কিন্তু করে আরেকটা। পলিটিক্সের টাইম চলছে সব দেশে। তাতে আমরা ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সুন্দর ধর্ম, ইসলাম সবচেয়ে বড় ধর্ম, ইসলাম আল্লাহ সহিষ্ণুতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, এগুলো সবকিছু বললে কি ভুল হবে? এখন আমরা মুসলমানদের কাজ কি? আমরা ইসলাম কিভাবে জানি না, কি করবো? অন্যান্যদেরকে বলবো যে আমরা এই হচ্ছে ইসলাম, তাই না? অন্যদেরকে বলবো যে এই হচ্ছে ইসলাম, তাই না? আপনার ইদানিং কালে তো বলে যে ইসলাম হলো বৈজ্ঞানিক ধর্ম, এটাও তো বলে বৈজ্ঞানিক বিজ্ঞান, মানে যে ইসলামের ভিতরে যেরকম মানে কি পরিমাণ সায়েন্স আছে। ইসলাম বৈজ্ঞানিক ধর্ম, এটা যদি বলি এটা শুদ্ধ কথা কিনা? বিজ্ঞান ভিত্তিক ধর্ম ইসলাম। বিজ্ঞান ভিত্তিক বলতে আমরা এই কথা বুঝি যে এমন একটা অবস্থা বা পদ্ধতি, যে পদ্ধতি মতো চললে পরে আপনার এটা অড না, মানে অড বলতে মানে এটা আটকে যায় না, এটা আটকে যায় না, এটা চলতে পারে, এটা নামই তো মানে আপনার গতিশীল লজিক্যাল ধর্ম। লজিক্যাল আপনার বুদ্ধি অথবা বিবেক অথবা আপনার সবকিছুতেই আপনার ইসলাম কথা বলে। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটার মানে কম্বিনেশন ইসলাম। ওই যে থিওরি সায়েন্স যেটা, ওই যে কার্বন ডেটিং সেইটিং, ওগুলা তো আমাদের ইসলাম ধর্ম ইয়ে করতে পারে না। কার্বন এখন আসুন আমরা আরেক অ্যাঙ্গেলে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে ইসলাম হচ্ছে একটা ইবাদতের ধর্ম। ইসলাম শুধু বলে না যে আমি মানে আল্লাহর উপর ঈমান আনলাম, না, ইসলাম সাথে সাথে বলে যে তুমি আল্লাহর কি করো? গোলামি করো, আল্লাহর কাজ করো, আল্লাহ যেভাবে তোমাকে যে কথা বলেছেন সেগুলোর উপরে তুমি অ্যাকশন করো, সেই অনুযায়ী চলো। সেই জন্য ইবাদতের ধর্ম। এখন যদি মনে করে কেউ ঘোষণা দেয় আমি বড় মুসলমান, কিন্তু সে নামাজ পড়ে না, রোজাও রাখে না, সে মানে ইসলামের বড় বড় যেগুলা, তার বাবা মাকে সে সম্মান করে না, তাদেরকে আপনার তাদের প্রতি সদ্ব্যবহার করে না, আপনার প্রতিবেশীকে সম্মান করে না, তাহলে সে কি মুসলমান হতে পারলো না? সেই জন্য এগুলা কিন্তু ইসলাম হচ্ছে ইবাদতের ধর্ম। আর এই ইবাদতটা কে দেখাইছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই আলোচনা আমরা কি করেছি যে আমরা যে ইবাদত করব, আমল কবুল হওয়ার শর্ত আমরা করেছি না, যে কি করতে হবে? সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, এবং সেখানে ইখলাস থাকতে হবে, হ্যাঁ, আর ঈমান থাকতে হবে। এই কথা কিন্তু আমরা পড়েছি, আমরা এই কথা আলোচনা করেছি। এরপরে আরেকটা আলোচনা আসেন, আমরা ইবাদতের ধর্ম, এটা আরো অবশ্যই বিস্তারিত আলোচনা করা দরকার, শুধু নামাজ নয়, আরো যেমন হজ, যাকাত, মানে এই সমস্ত দিয়ে যত ইবাদত আছে 24/7ই তো ইসলাম, তো 24/7 সেটাই তো ইবাদত। 24/7 এটাই তো বলা নতুন টার্ম। আপনি ওই যে আমরা পুরোটা মানবো, অর্থাৎ 24 দিন আর 24 ঘন্টা 7 দিন, এটা কোনো রেস্ট নাই, এটা পুরোটাই ইবাদত, পুরোটাই জীবন।
আপনার যে আজকে নামাজ পড়ছি যে জোর পড়ছি কালকে আর লাগবে না, এই ধরনের এটা কন্টিনিউয়াস, আপনি কন্টিনিউয়াস করবেন। নোয়া ছাড়া কোনটা ইসলামের বাইরে হইবে? কাম করা তো সবটাই বাইতে ভালো বউ ফেলা সব কিছু তো বাদো। এরপর পরের পয়েন্ট আমরা আলোচনা করি যে এই যে ইসলাম এটা কিন্তু শুরু হয়েছে 570 খ্রিস্টাব্দে, আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন। এরপরে 40 বছর গেছে, 40 বছর যাওয়ার পরে তিনি নবী হয়েছেন, তখন থেকে তো ইসলাম শুরু। এবং এটা সাহাবায়ে কেরাম চলছে, তাবিঈন চলছে, তাবিঈন চলছে, যুগ যুগ ভাবে চলছে, এবং আজকে তো আছে না নাই আছে, এবং এটা কিন্তু এবং কিয়ামত পর্যন্ত এটা চলবে। এবং এটা এইভাবে কিন্তু আমাদেরকে ইসলামের ব্যাখ্যা দিতে হবে, ইসলামকে জানতে হবে। আমি করি ইসলাম আর না করি, আমার ভাই, আমার ছেলে মেয়ে, আমার পাড়া প্রতিবেশী করুক আর না করুক, আমার জাতি করুক আর না করুক, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত চলবে ইসলাম, এবং কিয়ামত পর্যন্ত এটা টিকে থাকবে নিঃসন্দেহে। এরপরে আমরা এই আলোচনা অবশ্য করে নিছি যে আমরা যে ইসলামের কথা বলি, সেই ইসলামের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি কিন্তু সর্বশেষ, তিনি কিন্তু ফাইনাল খাতিমুন নবীন। এরপরে কিন্তু আর কোনো নবী আসবেন না। কেউ যদি দাবি করে এখন এটা কি এটা আমরা গ্রহণ করতে পারবো? এটা গ্রহণ করতে পারবো না। সর্বশেষ নবী, এত এই সর্বশেষ নবীর কি হবে? এইভাবেই আপনার আমরা সর্বশেষ নবী হিসেবে ওনাকে আমরা প্রচার করব। কারণ আমরা যদি এটা প্রচার না করি তাহলে কিন্তু আপনার অন্যদের সাথে আমরা কম্প্রোমাইজে চলে যেতে পারি। আমরা যদি মনে করেন যে ওই যে আগে ওয়াহির কথা বললাম যে আপনার অন্যান্য নবীর মানাও ঠিক আছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক মানা ঠিক আছে, একজন মুসলমান যদি এইভাবে অ্যাটিটিউড গড়ে নেয় তাহলে কি এটা ঠিক হবে? ঠিক হবে না। কারণ আগের নবী তাদেরকে আর এখন মানা যাবে না, তিনি নবী হিসেবে আমরা মানবো, কিন্তু ওনার যে মানে রিসালাত যেটা, ওনার প্রফেটহুড যেটা, এটা আমরা মানতে পারি না। এটা সর্বশেষ হয়ে গেছে। হ্যাঁ, সেগুলো শেষ। এই কথাগুলা কিন্তু ইসলামের ব্যাখ্যার ভিতরে আসে কিনা? ইসলামের ব্যাখ্যা